সালে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর ধুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া। শনিবার 16 এপ্রিল রাত 10টার দিকে রাজধানীর সেকেটের 6 নং রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লামিয়ার মরদেহ পটুয়াখালীর ধুমকিতে পাঙ্গাসিয়া গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা 7:30টায় পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সার্জিস আলম, ধুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক, ধুমকি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত 18 মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন লামিয়া। তিনি ওই ঘটনার 2 দিন পর গত 20 মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত 2 আসামি সাকিব মুন্সি ও সিফাত মুন্সি আদালতের আদেশ মতে কারাগারে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।